আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। ইমাম মাহাদি। আজ আমরা ইমাম মাহাদি সম্পর্কে জানবো। কে এই ইমাম মাহাদি? ইমাম মাহাদির আগমন সম্পর্কে জানবো। ইমাম মাহাদির জন্ম কোথায় হবে? ইমাম মাহমুদের আগমনের আলামত কি কি হতে পারে? ইমাম মাহাদির আগমনের আলামত, ইমাম মাহাদি সম্পর্কে হাদিসে কি বলা হয়েছে? ইমাম মাহাদি কোথায় আগমন করবে? ইমাম মাহাদি কোথা থেকে আসবেন? এই সকল প্রশ্নের উত্তর আজ আমি আপনাদের কুরআন ও হাদিসের আলোকে বিস্তারিত বলবো। আশা করি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ইমাম মাহাদি সম্পর্কে জ্ঞান অর্জন করবেন। ইমাম মাহাদি হলেন ইসলামী বিশ্বাস অনুযায়ী শেষ জামানার এবং কেয়ামতের পূর্বে আবির্ভূত হতে যাওয়া এক মহান ত্রাণকর্তা, যিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর হবেন। শিয়াদের মতে তিনি দ্বাদশ ইমাম হিসাবে জীবিত এবং লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। আর সুন্নিদের মতে তিনি উপযুক্ত সময়ে জন্মগ্রহণ করবেন। ইমাম মাহাদি আলাইহিসসালাম ইসলাম ধর্মের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যাকে শেষ যুগের আগমনকারী ও ন্যায়পরায়ণ নেতা হিসাবে বিশ্বাস করা হয়। পুরো নাম তার মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। অনেক হাদিস অনুযায়ী বলা হয় মাহাদি মানে সঠিক পথে পরিচালিত ব্যক্তি। তিনি অন্যায় ও অবিচারে ভরা পৃথিবীতে শান্তি ও ন্যায় বিচার ফিরিয়ে আনবেন। কিয়ামতের লক্ষণগুলোর অন্যতম হলো তার আগমন। দাজ্জালের ফিতনার সময় এবং ঈসা আলাইহিসসালামের অবতরণের পূর্ব মুহূর্তে তিনি বিশ্বব্যাপী ইসলাম শাসন প্রতিষ্ঠা করবেন। ইমাম মাহাদির জন্মস্থান নিয়ে মুসলিম স্কলারদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে, যা মূলত শিয়া ও সুন্নি আকীদার পার্থক্যের কারণে হয়ে থাকে। সুন্নি আকীদা অনুযায়ী ইমাম মাহাদি এখনো জন্মগ্রহণ করেননি, কিন্তু কিয়ামতের আগে আরবে তিনি জন্মগ্রহণ করবেন। শিয়ারা বিশ্বাস অনুযায়ী ইমাম মাহাদি ইতিমধ্যে জন্মগ্রহণ করেছেন। শিয়াদের মতে তিনি 255 হিজরির 15ই শাবান ইরাকের সামারা শহরে জন্মগ্রহণ করেছেন। তিনি 11তম ইমাম হাসান আসকারী আলাইহিসসালামের পুত্র এবং বর্তমানে লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। জন্মস্থান যেখানেই হোক না কেন, তার আত্মপ্রকাশ এবং মানুষের সামনে আসার মূল স্থান হিসেবে মক্কাকেই উল্লেখ করা হয়েছে। তার স্বভাব ও চরিত্র হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। তিনি অত্যন্ত পরহেজগার এবং সাহসী নেতা হবেন। কিয়ামতের আগে তার আগমনের কিছু বিশেষ লক্ষণ বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। পৃথিবীতে অন্যায়, অবিচার এবং পাপের পূর্ণ হয়ে যাবে। মানুষ মানুষকে হিংসা বিদ্বেষের চরম পর্যায়ে নিয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে মাত্র এক রাতেই ইসলাহ বা নেতৃত্বের জন্য প্রস্তুত করবেন। তিনি মক্কায় কাবা শরীফের সামনে মানুষের কাছে থেকে আনুগত্যের শপথ নেবেন। শুরুতে তিনি নেতৃত্ব নিতে অনিচ্ছুক করবেন, কিন্তু মানুষ তাকে করতে বাধ্য করবেন। খোরাসান, বর্তমান আফগানিস্তান ও এর আশপাশের এলাকা থেকে কালো পতাকাবাহী এক বিশাল বাহিনী তার সমর্থনে এগিয়ে আসবেন। তারা আগমনের সময় বড় ধরনের ভূমিকম্প এবং আকাশে অলৌকিক কিছু নিদর্শন দেখা দিতে পারে। ইমাম মাহাদি আসার পর পৃথিবীতে এক অভাবনীয় পরিবর্তন আসবে। 7 থেকে 9 বছর তিনি শাসন করবে এবং এই সময় পৃথিবী শান্তিতে ভরে যাবে। তার সময় ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে অবতরণ করবে এবং তারা একত্রে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। ইমাম মাহাদির ইমামতিতে ঈসা আলাইহিসসালাম নামাজ আদায় করবেন। সে সময় মানুষের অভাব থাকবে না, মাটি তার সব সম্পদ বের করে দেবে এবং আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে। ইমাম মাহাদির আগমনে এবং তার পরবর্তী ঘটনাবলী ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। হাদিস অনুযায়ী তার শারীরিক গঠনের কিছু বর্ণনা পাওয়া যায়। তিনি উজ্জ্বল চেহারার অধিকারী হবেন। তার কপাল হবে প্রশস্ত এবং নাফ হবে লম্বা ও খাড়া। যখন আরবের একজন শাসকের মৃত্যুকে কেন্দ্র করে মতভেদ সৃষ্টি হবে, তখন মাহাদি মদিনা থেকে মক্কায় চলে আসবেন। আরবের লোকেরা তাকে চিনে ফেলবে এবং রুকন ও মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে তাকে আমির হিসাবে গ্রহণ করার জন্য শপথ নেবে। তিনি প্রথম এই দায়িত্ব নিতে চাইবেন না, কিন্তু মুসলিম উম্মার স্বার্থ তা গ্রহণ করবেন। তার আগমনের সত্যতার একটি বড় প্রমাণ হবে এই যে সিরিয়ার দিক থেকে তাকে আক্রমণ করার জন্য একটি সেনাবাহিনী আসবে, কিন্তু মক্কা ও মদিনার মধ্যবর্তী বাইদা নামক স্থানে পৌঁছালে পুরো সেনাবাহিনী সহ মাটির নিচে ধসে যাবে। এই অলৌকিক ঘটনা দেখে সারা বিশ্বের মুমিনরা নিশ্চিত হবে যে তিনিই প্রকৃত ইমাম মাহাদি। ইমাম মাহাদি যখন মুসলিম বাহিনীকে নিয়ে সিরিয়ার দামেস্কে অবস্থান করবে, তখন দাজ্জালের আবির্ভাব ঘটবে।
দাজ্জাল সারা বিশ্বে ফিতনা ছড়াবে। ঠিক সেই সংকটময় মুহূর্তে আসর বা ফজরের নামাজের ওয়াক্তে আল্লাহর নির্দেশে ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। ইমাম মাহাদি ঈসা আলাইহিসসালামকে নামাজের ইমামতি করতে অনুরোধ করবেন, কিন্তু ঈসা আলাইহিসসালাম মাহাদির পেছনে নামাজ পড়ে এই উম্মতের মর্যাদা বৃদ্ধি করবেন। এরপর তারা দুজনে মিলে দাজ্জালকে ধাওয়া করবেন এবং ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করবেন। ইমাম মাহাদির শাসনকাল হবে শান্তিতে ও প্রাচুর্যে। তখন মানুষের মধ্যে কোনো শত্রুতা থাকবে না। জাকাত নেওয়ার মতো কোনো দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না। মাটিতে প্রচুর ফসল দেবে এবং আকাশ থেকে রহমতের বৃষ্টি ঝরতে থাকবে। ইমাম মাহাদি সম্পর্কে আজকের আলোচনাটুকু আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ইসলামিক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনায় আজকের জন্য বিদায়। আর হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি উপভোগ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।